আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে নিয়ে নিয়েছে অনেকগুলো দেশি কই মাছ ভুনা করার জন্য ভেজে নিয়েছে। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিতেছে। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো করে একটু বাদামি করে ভেজে নিবে। আসলে এই কই মাছগুলো আমার বড় ভাইয়া বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছে। আমাদের বাড়ির পাশে আমার বড় ভাইয়ার একটা প্রজেক্ট আছে মাছের। ওখান থেকে মাছ নিয়ে আসছে আসার সময়। এবার এখানে দিয়ে দিচ্ছে রসুন বাটা। রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেবে, যাতে কোনো ধরনের কোনো গন্ধ না থাকে মশলার। এবার দিয়ে দিচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটোগুলোকেও একটু ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবে। কাঁচা টমেটো একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য এটার সাথে পাকা টমেটোও দিবে আগে, এই জন্য কাঁচা টমেটোগুলো একটু সিদ্ধ করে নিতেছে। এরপর দিয়ে দিল পাকা টমেটো। আজকে কাঁচা পাকা টমেটো দুইটা মিলেই মাছ ভুনা করবে, যাতে একটু টকটক হয় মাছ ভুনাগুলো। দেশি মাছগুলো একটু টকটক করে ভুনা করলেই মজা লাগে। টমেটোগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসতেছে। এখন দিয়ে দিবে এখানে হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিবে টমেটোর সাথে। এরপরে দিয়ে দিচ্ছে পানি। অল্প একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিবে। এবার দিয়ে দিচ্ছে আর একটু পানি। মাছগুলো দিয়ে দিছে ভালো করে একটু সিদ্ধ হয়ে নেবে। কই মাছ একটু সিদ্ধ নেয়, এই জন্য কই মাছগুলোকে একটু ভালো করে জোশ করে নেবে। চুলা কমিয়ে কম আঁচে রেখে দিয়েছে, প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে নেবে। মাছ ভুনাও হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। এখানে বেগুন রান্নার জন্য নিয়ে নিছে বেগুন পিস পিস করে কেটে নিয়ে নিছে তেলাপিয়া মাছ, এগুলো আমাদের দেশের মাছ। এরপরে নিয়ে নিছে আলু কেটে নিছে বেগুনের জন্য। এখানে রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ সব মশলা দিয়ে বেগুন বসিয়ে দিছে। আলুগুলো সিদ্ধ করে নিতেছে। আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিবে বেগুন। বেগুনগুলোকে আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নেবে। বেগুনের কালারটা অনেক সুন্দর আসছে, মনে হইতেছে দেশি খাবার দেশে বসে রান্না করতেছে, এরকম দেশি দেশি একটা ভাব। এবার ঢেকে দেবে। বেগুনে ঝোল দেওয়ার জন্য পানি গরম করে নিচ্ছে। আবার বেগুনগুলোর উপরে মাছ দিয়ে এখন গরম পানিটা দিয়ে দিবে। আসল বেগুন তরকারিতে সবসময় গরম পানি ইউজ করাই ভালো, তাহলে আর বেগুনগুলো ইয়ে হয় না আর কি, আপনার সিদ্ধ শক্ত শক্ত থাকে না, নাহলে অনেক বেগুন শক্ত শক্ত থাকে। এই জন্য আমরা সবসময় গরম পানি মিক্স করেই দেই।
বেগুনগুলো প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিবে ধনিয়া পাতা। এখন বেগুনগুলোকে নামিয়ে নেবে। এটা হলো বেগুনের ফাইনাল লুক। এখন এটা ভর্তা করবে। এটা হলো কাঁচা টমেটো ভর্তা। ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছে কাঁচা টমেটো, শুকনো মরিচ, পেঁয়াজ আর তেলাপিয়া মাছ। নাজমা এখন ভর্তাটা বেটে নিবে। ভর্তা বাটার জন্য আগে মরিচগুলোকে ভালো করে বেটে নিতেছে। এরপরে দিয়ে দিচ্ছে মাছ। মাছগুলোকেও একটু ভালো করে বেটে নিবে যাতে কাটা টাটা না থাকে। এই জন্য কাটা ছড়িয়ে বারবার মাছগুলোকে বাটতেছে। এখন বেটে নিতেছে কাঁচা টমেটো। কাঁচা টমেটোগুলোকে অল্প একটু তেল দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিছে, এই জন্য একটু পোড়া পোড়া আসতেছে। এখন বেটে নিচ্ছে পেঁয়াজ। এরপর দিয়ে দিল ধনিয়া পাতা। আসলে ভর্তাটা অনেক মজা হয়েছে। নিজের দেশের আসলে যাই হোক ওগুলো অনেক মজার।